সবাই আজ কেন বিলম্ব মন, আহা আজ কেন বিলম্ব মন, দয়াল নবীর জিয়ারত আজ কেন বিলম্ব মন, আজ কেন বিলম্ব মন, দয়াল নবীর জিয়ারত গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত, সকলে গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। সবাই আজ কেন বিলম্ব মন, দয়াল নবীর জিয়ারত আজ কেন বিলম্ব মন, আজ কেন বিলম্ব মন, দয়াল নবীর জিয়ারত গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। মদিনাতে যে গিয়েছে জান্নাতের সাথে পেয়েছে, সুবহানাল্লাহ বলেন না। আরে মদিনাতে যে গিয়েছে জান্নাতের সাথে পেয়েছে, মদিনাতে যে ঘুরেছে জান্নাতের সাথে পেয়েছে, নবীর রওজা যে দেখেছে জান্নাতের সাথে পেয়েছে। মদিনাতে যে গিয়েছে, মদিনাতে যে ঘুরেছে, নবীর রওজা যে দেখেছে জান্নাতের সাথে পেয়েছে, নবীর রওজা যে দেখেছে জান্নাতের সাথে পেয়েছে। আরে সে পাবে না শেষ বিচারে, সে পাবে না শেষ বিচারে পাপের হেসারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। সবাই গেলে বুঝবি মদিনাটা নাত, সবাই গেলে বুঝবি মদিনাটা, মদিনাটা আসলে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না। এই বাংলাদেশের জমিনের মাটিও মাটি, ইন্ডিয়ার জমিনের মাটিও মাটি, আর এই বাংলাদেশের জমিনের মাটিও মাটি, মক্কাতুল মুকাররমার জমিনের মাটিও মাটি, কিন্তু আমার আপনাদের দয়াল নবী, মায়ার নবী, নুরুন নবী যে মাটির মধ্যে শুয়ে আছেন, যে জমিনে শুয়ে আছেন, যেখানে নূরানি পেট মুবারক লাগিয়ে আছেন, যেখানে জান্নাতের নূরের বিছানায় শুয়ে আছেন, আমার নবী যেখানে শুয়ে শুয়ে আমাদের জন্য নবুয়তি চোখের পানি টপ 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 করে করে রওজার ভিতরে ফেলতেছেন, কিয়ামত পর্যন্ত ফেলবেন, হাসরের মাটিও ফেলবেন। আমার নবী হায়াতুন নবীতে 70 বছরের জিন্দেগিতেও ফেলেছেন, আমার নবী এখনো রওজা শরীফের ভিতরে ফেলতেছেন, আমার নবী হাসরের ময়দানও ফেলবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যে জমিনে নূরানি পেট মোবারক লাগিয়ে উম্মতির জন্য কান্নারত আছেন, আল্লাহ অফার করেছিলেন মেহবুবে মুস্তাফা নবীরে, আপনি আমার আল্লাহর আরশের ডান পাশে আপনার জন্য জায়গা করে দিলাম। আমার নবীকে দিয়ে জবাব দিয়েছিল, আয় রব্বে করিম, আমার গুনাহগার উম্মতকে ছেড়ে আমি নবী যাব কোথায়? আমি তো জমিনে থেকে যাব। সেজন্য আমার নবী সে জমিনের নূরে পেট মোবারক লাগিয়ে উম্মতির ব্যথায় ব্যথিত হয়ে চোখের পানি টপ 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 করে জড়াচ্ছেন। এই জমিনটা আল্লাহর আরশ আজিমের চাইতে দামি। আল্লাহ 8টা জান্নাত বানিয়েছেন, আল্লাহ বলে আমার জান্নাত থেকেও দামি। আল্লাহ কোন কোন জায়গা থেকে দামি? আল্লাহ বলে আমার দুনিয়ার জমিনের ঈমানদার, এই দুনিয়ার জমিনের মুমিন, সেই সেক্টর থেকে ঈমান আসে, আবার যেই সেক্টরে করে ঈমান চলে যায়, এই সেক্টরের নাম হলো আমার কালিমা
ওয়ালা নবী, আমার জান্নাতের মালিক নবী, সোনার মদিনার সাহেব নবী, আমাদের কান্ডারি বাঁচানে वाला পরানে वाला, আমার নুরুন নবীর রওজা মুবারক, সেই রওজা মুবারকের জমিন মাটি, ওই জমিনের এমন মর্যাদা, এমন মর্যাদা, এমন মর্তবা। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ এই আরশের নিচে জমিনের উপরে, আমি সাত আসমানে সাত জমিনে আমি কোন এমন দামি স্থান বানাই নাই, দামি জায়গা বানাই নাই, দামি কোন কিছু বানাই নাই যেখানে আমার নবী শুয়ে আছেন, যেখানে আমার নবী আরাম ফরমাচ্ছেন, যেখানে আমার নবী আমার জন্য কাঁদতেছেন, আপনাদের জন্য কাঁদতেছেন। এই বাংলার জমিনে, বয়কালী জমিনের মানুষ আজকে নবী 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 বলে পাগল পাড়া হয়ে গেছে। আমাদের নবী আমাদের জন্য একটু কাঁদতেছেন। সেজন্য আমার আল্লাহ বলে, এই মদিনা শরীফের জমিন আর মাটি, এই দামি, এমন দামি আমি জমিন আর কোথাও বানাই নাই, দামি জায়গা কোথাও বানাই নাই। সেজন্য ঈমান আসে ওই সেক্টর থেকে, ঈমানটাও যাবে সেই সেক্টরে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আল্লাহ রাব্বুল কারীম কুরআনুল কারীম সূরা আহজাবের 6 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ বলেন না। আর একটু জোরে বলেন। আল্লাহ বলে, আন-নাবিয়্যু আওলা, ও নবী মুমিনগণের, সুবহানাল্লাহ বলেন না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ও নবী মুমিনগণের নবী, সুবহানাল্লাহ বলেন না। মুমিনগণের নবী কেন? মুমিন মুমিনিয়ত লাভ করে নবীর থেকে, সুবহানাল্লাহ বলেন না। মুমিন মুমিনিয়ত লাভ করেন, ইমানদার হয়, ইমানদার বনে নবীর থেকে। আহা, আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ও নবী মুমিনগণের নবীটা কাফেরের নবী নয়। কাফেররা ইনাদের তাকদীর খারাপ, আমার নবী সেই ঈমানের খজিনা থেকে ঈমান নিতে পারবে না। সেজন্য আল্লাহ বলে দিলেন, নবী মুমিনদের, নবী ঈমানদারদের, নবী নবীর পাগলদের। সুবহানাল্লাহ বলেন না। নবী, ও নবী মুমিনগণের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন আনফুসিহিম, মুমিনগণের জানের চাইতে অধিক মালিক, জানের চাইতে অধিক হকদার, অর্থাৎ মুমিনের কলবের ভিতরে আল্লাহ রাব্বুল কারীম যে জানটা দিয়েছেন, এই জানের চাইতে মুমিনের কাছে নবী বেশি হকদার, নবী বেশি দামি। মুমিনেরা নিজের অস্তিত্বকে কখনো কখনো নিজের অস্তিত্বের কথা চিন্তা করে না। মুমিনেরা চিন্তা করে শুধু নবী, নবীকে কেমন করে রাজি করতে পারবো, নবীকে কেমন করে খুশি করতে পারবো, নবীর রেজামন্দি কেমন করে হাসিল করতে পারবো। সেজন্য আল্লাহ রাব্বুল কারীম কুরআনুল কারীম সূরা আহজাবের 6 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ ইরশাদ করলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ও নবী মুমিনগণের তাদের প্রাণের চেয়ে অধিক দামি, তাদের প্রাণের চেয়ে অধিক মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, তাদের তার স্ত্রীগণ মুমিনগণের মা। সুবহানাল্লাহ বলেন না। তার স্ত্রীগণ মুমিনগণের মা, অর্থাৎ আমার দয়াল নবীর নিসবতের সাথে যে জাতে পাক লেগেছেন, ইনারা আমাদের মা, আমার নবীর বিবিগণ, ইনারও মর্যাদা বেড়ে গেছেন। অর্থাৎ নবীর সাথে যিনারা লেগেছেন, তাদেরকে কায়নাতের জমিনে যত ঈমানদার হবেন, যত ঈমানদার আসবেন, সমস্ত ঈমানদারের মা, সুবহানাল্লাহ বলেন না। সমস্ত ঈমানদারদের মা, ঈমানদারদের মা হলেন মুমিনগণ, মুমিনগণের মা নবীর স্ত্রী। সুবহানাল্লাহ বলেন না। কেন দে ভাই ফুট? আচ্ছা, তেল বাসাদ দেরি দেখে সদর বদর করে দিস তো ভাই। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা ওয়াকানা ওনারা ইমানদার না ইমানদার রওয়াজ করি দিত তো নবীর দুরূদ পড়িবার লাই নবীর দুরূদ ইমানদারও ফরদে বেঈমানে ন ফরক কেন মুহাব্বতে ফরন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ইচ্ছা করলে দয়াল নবী তাকিতে পরতেন আরশে উম্মতেরো মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা প্যারে হাজিরিন যেটা বলতে চেয়েছিলাম আমার নবীর সাথে নিসবত লাগার কারণে আমার নবী পাকের বিবিগণ উম্মতের ভিতরে যারা ঈমানদার তাদের মা তাদের মাতা মা হয়ে গেছেন মা হিসাবে মানতে হবে আর কোন উম্মত আমার দয়াল নবীর বিবিকে আমাদের মাকে মা হিসাবে মানবে না মা হিসাবে আচরণ করবে না মা হিসাবে অন্তরে মেনে নিবে না ওই উম্মতের কলবের ভিতরে ঈমান ঢুকবে না আমার নবীর উম্মতের ভিতরে কিছু পাগড়িওয়ালা কিছু দাড়িওয়ালা সুন্দর চেহারাওয়ালা টুপিওয়ালা ইনারাই বলেছিল আমার নবীর বিবি যিনি আমার নবীর দুঃখেরও সাথী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বলেছেন ইনি ইনটেক নয় তাহলে ইনি আমার নবীর বিবিকে বিবি হিসাবে মানেন নাই ওই যে বলছিলাম আমার নবীর নিসবত লাগার কারণে ইনি ছিলেন ব্যবসায়ী সফল ব্যবসায়ী টাকার অভাব ছিল না দৌলতের অভাব ছিল না পুরো মক্কার জমিনে অনেক বেশি সম্পদশালী মহিলা ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা যখন ওই নূরে মুহাম্মদী দেখলেন ওই নূরে মুহাম্মদীর ফখরের ভিতরে ঈমানের ভিতরে যিনি যখন ইশকের সাগরে যখন ডুব দিয়েছেন আম্মা জান খাদিজা বলে সম্পদ দিয়ে কি হবে ওই নবীর নিসবতের সাথে লেগে যাওয়া তো বড় আমাদের বড় তাৎপর্যপূর্ণ বিষয় এজন্য আমি খাদিজাতুল কুবরা ওই নবীর কদমে সমস্ত সম্পদগুলো কুরবানি করে দিলাম কুরবানি করতে করতে আমি আম্মা জান খাদিজাতুল কুবরা ইনি বলেন আমার সম্পদ সমস্ত দৌলতের চাবি ওই নবীর হাতের মধ্যে বুঝায় দিলাম সুবহানাল্লাহ বলেন না আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্রেন দিয়ে আকীদা দিয়ে এটাই বুঝেছিলেন আমি খাদিজার হাতের দুনিয়ার সম্পদের চাবি নবীর হাতে বুঝায় দিব ওই নবীর হাতের মধ্যে যে চাবি আছে এটা দুনিয়ার সম্পদের চাবি নয় এটা আল্লাহর আরশ আজিমের কুদরতের সম্পদের চাবি আমি খাদিজা যদি ওই নবীর কদমে যদি কুরবানি না হয় আমি খাদিজা তো বড় সম্ভক্ত হয়ে যাব সেজন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কদমে নিজে কুরবানি হলেন নবীর বেতায় নিজে ব্যতীত হলেন নবীর কদমের সম্পদগুলো কুরবানি করে দিয়েছেন আমার নবীর হাতের দুনিয়ার সম্পদের দৌলতের চাবিগুলো বুঝিয়ে দিয়েছেন নবী আমি খাদিজা দুনিয়ার এই মক্কার জমিনের বড় ধনবান ব্যবসায়ী হতে পারি নবী আমি খাদিজার থেকে আপনাকে লাগবে সুবহানাল্লাহ বলেন না এটা ছিল ইনারে কিন আর আমাদের দেশের কিছু মোল্লা টুপিওয়ালারা বলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি নাকি ইনটেক ছিলেন না আল্লাহ বলেছেন ইনি আমাদের মা তাহলে ওই মোল্লা আমার নবীর বিবিকে মা মানেন নাই মা মানেন নাই যদি মা না মেনে থাকে আর উম্মতকে ডেভিয়েট করেছে উম্মতকে পথ হারা করেছে উম্মতকে বিপদগামী করেছে লক্ষ মানুষের সামনে আমার নবীর বিবি মুমিনদের মা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইনটেক নয় বলেছেন, নিজের ঈমানও শেষ, লক্ষ জনতার ঈমানও শেষ। এই নবীর উম্মতের দল আমার নবীর সাথে নিসবত লাগার কারণে আম্মা জান খাদিজাতুল কুবরা জান্নাতি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, আমার নবীর বিবিগণ জান্নাতি জান্নাতি। আমার নবীর সাথে নিসবত লাগার কারণে আমার নবীর সাথে যখন নিসবত জুতা লেগে গেলেন, এটা হয়ে গেলেন নালায়েন শরীফ। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী নুরুন নবীর নূর একদম মুবারক যখন জোরে মেশকো আম্বরের মতো সুগ্রাণ বের হয়, এটার নাম হয়ে গেল পাসিনা মুবারক। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী নূরি যখন প্রস্রাব মুবারক করেন, মেশকো আম্বরের চাইতে খুশবু ছড়ায়, আমার নবী এক গোলাম প্রেমিক উম্মে আইমান তাকে ফেলে। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার পানি আমার নবীর নূরি জবান থেকে পান করেছেন, পানি পেটে গেল, তো পেটটা কি? এটা একটা নূরের শহর। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর সিনাটা কি? এটা একটা নূরের নহর। আমার নবীর চক্ষুটা কি? এটা একটা নূরের এমন নহর। আমার নবীর কানটা কি? এটা হলো নূরের নহর। আমার নবীর জিসিম কি? এটা হলো নূরের একটা নহর। আমার নবীর নূরের শহরে যখন আল্লাহর সৃষ্টির পানি যখন গেছে, এটা তো তাবরুকে উজমা হয়ে গেছে, এটা তো মিষ্টি হয়ে গেছে, এটা তো শুকরান হয়ে গেছে। আমার নবীর পাগল উম্মে আইমান বলে, এটা দুনিয়ার কোন মানুষের প্রস্তাব নয়, এটা দয়াল নবীর নূরি শহরের থেকে বের হয়েছে, এটা থেকে মেশকো আম্বরের চাইতে শুকরান বের হচ্ছে। সেজন্য নিসবতে আমার মুস্তাফা নবীর সাথে যখন পানি লেগেছেন, এটা শুকরান হয়ে গেছেন। উম্মে আইমান কি ফেলেছেন? উম্মে আইমানের ঈমান বলে এটা নূরের শহর থেকে বের হয়েছে, এটা নূরের শহর ঘুরে বেরিয়ে 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 বের হয়েছে, এটা আমি ফেলতে পারি না, আমি উম্মে আইমানকে ফেলবো, আমি উম্মে আইমানকে ফেললাম। এভাবে আমার নবীর সাথে যারা নিসবতে লাগবে, এই নিসবতের কারণে বেশি দামি করবেন আল্লাহ, দামি। আর তো জোরে বলেন না। সেজন্য আমার নবী জুতা দিয়েছেন, এই জুতা মুবারক নালাইন শরীফ হয়ে গেছেন। জামা পড়েছেন, জামা মুবারক হয়ে গেছেন। মদিনা শরীফের কদম রেখেছেন, সোনার মদিনা হয়ে গেছেন। আমার নবী মসজিদে মিম্বরে উঠেছেন, মসজিদে মিম্বরের জবান হয়ে গেছে। উস্তুনে হান্নানাতে হেলান দিয়েছেন, উস্তুনে হান্নানার জবান খুলেছেন। সুবহানাল্লাহ বলেন না। এই নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে এইটাই বুঝাইতে চাইলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরের নবী যে পেট মুবারকে ছিলেন, সুবহানাল্লাহ বলেন না, যে পেট মুবারকে ছিলেন, যে নূরের নহরে নূরের নগরী আমার আল্লাহ রাখলেন, ইনার নাম আম্মা জান আমেনা। আমার নবী আম্মা জান আমেনা ইনার নূরি পেট মুবারকে আমার নবী ইনার পেট মুবারকে রেখেছেন। সেজন্য আমাদের দেশে বাদাইম্মা মুলুই বাদাইম্মা আছে না নাই? টুপি আছে, বারবার লাইভে এসে বলে নবীর মা বাপ নাকি জাহান্নামী কাফের ছিলেন। নাউজুবিল্লাহ বলেন না। নবীর মা বাপ জাহান্নামে ছিলেন প্রমাণ করার জন্য বড় দূরের দলিল পেশ করি। হাই হাই আমার নবী নুরুন নবীকে পেট মুবারকে নিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি কাকে পেটে রেখেছেন? যিনি ঈমানের ঈমান। সুবহানাল্লাহ বলেন না। যিনি ঈমানের ঈমান, জিনাকে তাজিম করার জন্য মা আমেনা মক্কা নগরীতে যখন বের হতেন, চন্দ্র তারকা নেমে আসতেন, জিনাকে তাজিম করার জন্য পশু পাখিরা নেমে আসতেন। মা আমেনা বলে, আমার মাথার উপরে এত বড় পাখির মিছিল কেন? আল্লাহ রব্বে করিম ইলহাম করেন, এ আমেনা তোমার পেটের মধ্যে আমি দো জাহানের বাদশা নবীর নূর মুবারক রেখেছি। এই নবীর উম্মতের দল, কোন বাদাইম্মা মুলুই, কোন টিকটকার মুলুই, কোন বাদাইম্মা মুলুই মুলুবির কথা শুনি নিজের ঈমানকে বিধ্বস্ত করা যাবে না, নিজের ঈমানকে হেফাজত করা যাবে না। আমার নবীর যে নূরি পেট মুবারকের বিছানা, এটা কিসের বিছানা ছিল? আমার আমেনার পেট মুবারকে
আমার দয়াল নবীকে রেখেছেন, এটা কেমন রাখা রেখেছেন? দুনিয়ার মহিলাদের মতো আমার আল্লাহ রাখেন নাই। দুনিয়ার মহিলার পেট বড় হয়ে যায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আম্মা জানের পেট বড় হলেন না, বড় করলেন না, একটু অসুস্থ তো বোধ করলেন না, একটু একটু আরাম আয়েশ অনুভব করতে লাগলেন। মা আমেনা নূরে পেট মোবারকে আমার রাহমাতুল লিল আলামিন নবীকে রেখেছেন। এটা ছিল নূরের বিছানা, এটা ছিল নূরের নগর, এটা ছিল নূরের শহর। এই নবীর উম্মতির দল, সেই পেট মোবারকে দুজাহানের বাদশা ইমামুল আম্বিয়া কামলিওয়ালা নবী কুল কায়নাতের মুখতার কুল কায়নাতের রহমান, যেখান থেকে ইমানদারের ঈমান আসেন, যেখানে ইমানদারের ঈমান আবার গিয়ে জমা হয়, যেই নবী যেই আম্মা জানের পেট মোবারকে ছিল, ইনি তো কখনো কাফের হতে পারেন না, ইনি কখনো বেঈমান হতে পারেন না। এটা ইমানদারের নলেজ দিয়ে কখনো মানবে না। ওই বেঈমানের নলেজ দিয়ে আমার দয়াল নবীর পিতামাতাকে জাহান্নামী বলবে, কাফের বলবে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যেই পেট মুবারকের সাথে নিসবত লেগেছিল, ওই পেট মুবারকের সেই জিসিম কখনো কাফেরের জিসিম হতে পারে না। এটা হলো মুমিনের জিসিম, কারণ ইমানদারের ইমানদার, ইমানদারের ঈমান নবীকে মা আমেনা পেট মুবারকে রেখেছিলেন। সেজন্য আমার নবীর নিসবতের কারণে মা আমেনার মর্যাদা অনেক বেশি। আমার নবীর নিসবতের কারণে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি। আই নবীর উম্মতের দল, আমার নবীর দাদা হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার হাতে ছিল বাইতুল্লাহর চাবি। সুবহানাল্লাহ। জিনার হাতে ছিল বাইতুল্লাহর চাবি। বাইতুল্লাহ তো বাইতুল্লাহর চাবি কার হাতে থাকবে? ইমানদারের হাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? হায় হায়, আমার নবী কোন পেটে রেখেছেন? ইমানদারের পেটে রেখেছেন। এটা কে? আমার দয়াল নবীকে পেটে নিয়ে মা আমেনা বয়ান দিচ্ছেন। আমি যখন জমিনে বের হতাম, গাছগুলো আমি মা আমেনাকে ছায়া দিত। আমি আমেনা যখন হাঁটতাম, সূর্য আমার সাথে সাথে হাঁটতো। আয় আল্লাহ, সূর্য কেন আমারে ছায়া দে? আয় আল্লাহ বলে, আমেনা রে, তোমার পেটে কাকে রেখেছি জানোনি? আমেনা বলে, আয় আল্লাহ, কাকে রেখেছো? আল্লাহ বলে, ইমানদারের ঈমান, নবীদের নবী, কুল কায়নাতের বাদশা, দুজাহানের মুখতার, দুজাহানের রহমত। জিনার প্রেমে পড়ে আসমান বানিয়েছি, জিনার প্রেমে পড়ে জমিন বানিয়েছি, জিনার প্রেমে পড়ে কুল কায়নাত বানিয়েছি, জিনার প্রেমে পড়ে আমি আটখানা জান্নাত বানিয়েছি মুমিনের জন্য। সেই নবীর কদমে না যাওয়া পর্যন্ত কোন মুসলমান ইমানদার হতে পারবে না। ইমানদার হাসিল করার জন্য আমার ওই নবীর কদমে যেতে হবে, নবীকে মানতে হবে। আমি কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন এখানে কন্ডিশন রেখে দিলাম, যত নবী এসেছেন সবার থেকে আমার নবীকে মানতে হয়েছে। আর যত মানুষ আসবে যারা ইমানদার দাবি করবে, এরও আমার নবীকে মানতে হবে। আর একটু জোরে বলেন না? সেজন্য আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, হে নিসবত লাগার কারণে সব কিছুর মর্যাদা হয়ে গেছে। নবী মদিনা শরীফে কদম রাখবেন, মদিনা শরীফ হয়ে গেছে, ইয়াসরিব থেকে মদিনা হয়ে গেছে। সেজন্য আমার নবী যে পেট মোবারকে ছিলেন, ইনিও জান্নাতি, 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 জান্নাতি। সুবহানাল্লাহ। কোন ভাদেম্মা মুলুবিকে শোনায়া আমার দয়াল নবীর মা কালিমা পড়বে, শর্ত নয়, শর্ত নয়, এটা ঈমানের ব্যাপার। জিনাকে পেট মোবারকে রেখেছে, ইনি তো ঈমানদারের ঈমান। সুবহানাল্লাহ বলেন না? ইনি ঈমানদারের ঈমান। আমার দয়াল নবীর নিসবত লাগার কারণে সব কিছুর দামে হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম একদিন একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবর থেকে কান্নার আওয়াজ আসতেন। কবরবাসী কান্না করছেন, এভাবে বলছেন, এই দুনিয়ার জমিনের মানুষ, একটু অন্তরে কান লাগাও বাবা, কান লাগাও। কবরবাসীরা কবরে যখন যায়, আমরাও চলে যাব, সবার থেকে চলে যেতে হবে। এই দুনিয়া, এই ক্ষণস্থায়ী জীবন, এটা ত্যাগ করতে হবে। কবরে যখন যাব, যারা বাংলাও জানে না, যারা আরবিও জানে না,
সবাই কিন্তু কবরের ভিতরে আরবি জানবে, আরবি বলবে, আরবি ভাষা জানবে। এই জগৎ আলমে বারজাখের জগৎ, এটা কয় আরবির জগৎ, আরবি ভাবে কথা বলবে। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। ইনি তো বেলায়েতের সম্রাট, বেলায়েতের সম্রাট। ইনার কান আমার কানের মতো নয়, ইনার চক্ষু আমার চক্ষুর মতো নয়। কবরবাসী কবরস্থানে কবরবাসী কান্না করছেন। ফাওকানার ওয়া তাহাতিনার ওয়া ইয়ামিনিনার ওয়া ইয়াসারিনার, হায় হায় আগুন আর আগুন, ডানে আগুন বামে আগুন, সামনে আগুন পিছনে আগুন, এভাবে কান্না করতেছিলেন। কান্না মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আর বরদাস্ত করলেন না। দয়াল নবীর সাহাবী, আবার দয়াল নবীর জামাতা, সুবহানাল্লাহ বলেন না। ইনার থেকে তো উম্মতের জন্য মায়া হবে, দয়াল নবীর উম্মত বলে কথা। এই কান্নার আওয়াজ আসতেছে। কবরের পারে আস্তে আস্তে হেঁটে হেঁটে গেলেন, গিয়ে কোরআন শরীফ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। পড়তে 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 10 খতম হয়ে গেল। এরপরও কান্নার আওয়াজ আসেন। ফাওকানার ওয়া তাহাতিনার ওয়া ইয়ামিনিনার ওয়া ইয়াসারিনার, আমার ডানে আগুন, আমার বামে আগুন, আমার সামনে আগুন, আমার পিছনে আগুন। কবরবাসী কান্না করছেন, আর মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে যাচ্ছেন। না 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 না, এই কবরের কান্নার আওয়াজ তো বন্ধ হচ্ছে না, কবরের ভিতর তো আযাব হচ্ছে, আযাব। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কি করলেন? মসজিদে গেলেন, পাশে মসজিদে গিয়ে নফল নামাজ পড়া আরম্ভ করে দিলেন। দীর্ঘক্ষণ নফল নামাজ পড়লেন। এরপরও কান্নার আওয়াজ। এটা মনে করবেন না মাওলা আলী শের খুদার কোরআন আল্লাহর আরশে কবুল হয় নাই, কবুল হয়েছে। নামাজ কবুল হয় নাই, কবুল হয়েছে। পরবর্তীতে ওই কবর বাসীদেরকে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদা শেষ পর্যায়ে যখন এই কবরের আযাব যখন বন্ধ হয় না, দয়াল নবীর কাছে চলে গেলেন। নবী আমার আসুন না, এই মদিনা শরীফে এই কবরস্থানের কবরবাসী কান্নারত আছে। রাসূল আপনার উম্মত কষ্ট পাচ্ছেন, নবী আপনার থেকে যেতে হবে। আমি আলী তো অন্তর বরদাস্ত করছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কষ্ট পাবে, আমি আলী বরদাস্ত করি না। সুবহানাল্লাহ বলেন না। এই নবীর প্রেমিকের দল, নবীওয়ালা হয়ে যান, নবীর প্রেমিক হয়ে যান, নবীর গোলাম হয়ে যান। নবীর গোলাম যদি সঠিক বলতে পারেন, কবরে যাবার সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা নবী কবরে চলে আসবেন। আর একটু জোরে বলেন না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কাউসারের পানি দিবেন শাহী মদিনা, আরে কাউসারের মালিক নবী তাহাকে চিনো। ভালো যত বাসতে হয় নবীকে বাসন, ভালো যত বাসতে হয় নবীকে বাসন। নবী তোরানেওয়ালা, নবী বাঁচা, সবাই নবী তোরানেওয়ালা, নবী জানের চিপ ওদিকে দামি, জানের চিপ ওদিকে দামি, নবীকে জানো। ভালো যত বাসতে হয়, ভালো যত বাসতে হয় নবীকে বাসন। মৃত্যুর পরে যখন রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। আরে দয়াল নবী তশরিফ আনবেন আদর কবরে, আরে দয়াল নবী তশরিফ আনবেন আদর কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে তাই নবীকে ডাকো। ভালো যত বাসতে হয় নবীকে বাসন, ভালো যত বাসতে হয়
নবীকে বাসন সালাত নিয়া। আপনাদের কি খারাপ লাগছে নি কোনো? কষ্ট লাগে না কোনো? মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে চলে গেলেন। নবী রে, আপনি একটু আসেন না, অমুক এলাকায় অমুক কবরস্থানে এক কবর থেকে কান্নার আওয়াজ আসতেছে। নবী, আপনি একটু আসেন না, আমার নবী